আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমেরিকাতে অবৈধ অভিবাসীরা এখন একটা আতঙ্কের ভিতরে রয়েছেন। বাংলাদেশের যারা অবৈধ অভিবাসী রয়েছেন তারাও এর বাইরে নয়। এমনকি যারা অবৈধ নয় এমন অনেক অভিবাসীর ভেতরেও আতঙ্ক দেখা গেছে বলে যারা সে দেশে বসবাস করছেন আমার বন্ধুরা তারা জানিয়েছেন। কেন? কারণ হলো যে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদেরকে সে দেশ থেকে বের করে দিতে চায়। আমেরিকাতে 1,10,00,000-এর মতো অবৈধ অভিবাসী রয়েছেন, অর্থাৎ যাদের কাগজপত্র ঠিক নেই। কেউ কেউ মনে করেন এই সংখ্যাটা 1,30,00,000। ডোনাল্ড ট্রাম্প এই বিপুল সংখ্যক মানুষকে ডিপোর্ট করে দিবেন কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে বাংলাদেশি ভাই ও বোনেরা যারা আমেরিকাতে আছেন তারা কিভাবে গ্রেফতার এড়িয়ে এই সময়টা পার করতে পারবেন সে বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। নিউ ইয়র্কে এই পর্যন্ত 4 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। সুতরাং বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক আছে, এবং আতঙ্ক যে আছে এটি প্রমাণ হবে সেখানকার যে বাংলাদেশি হোটেল, রেস্টুরেন্ট, দোকান, যে জায়গাগুলো আছে সেখানে যদি আপনি ঘুরে আসেন তাহলে দেখবেন যে সেখানে বাংলাদেশি মানুষের আড্ডা অনেক কমে গেছে। খান খান শুনশান একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ খুবই আড্ডাপ্রিয়, এবং ওর বছরের অন্যান্য সময়গুলোতে সেখানে সবাইকে ঘিরে আড্ডা দিতে দেখা যেত, যেটি এখন দেখা যাচ্ছে না। ইমিগ্রেশন লয়ারদের সঙ্গে আমি অনেক কথা বলেছি, এবং তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে এজেন্সির লোকজন সব জায়গাতে যাচ্ছেন অভিযান চালানোর জন্য। তারা স্কুলে যাচ্ছেন, কর্মক্ষেত্রে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন, এমনকি উপাসনালয়েও যাচ্ছেন। ফলে বাংলাদেশি যে অভিবাসী ভাই ও বোনেরা যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন, বিশেষ করে নিউ ইয়র্কে, তারা সবাই আপনাদের যেসব আইডি কার্ড রয়েছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তারা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড, যেসব কোর্সগুলোতে আপনি এনলিস্টেড আছেন সেসব কোর্সের সংশ্লিষ্ট কাগজপত্র, অর্থাৎ সে দেশে থাকার জন্য আপনার যে বৈধতা রয়েছে সেটি প্রমাণ করার জন্য যে কাগজগুলো দরকার সেই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে রাখবেন, যেন আইনশৃঙ্খলা বাহিনীর কেউ চ্যালেঞ্জ করলে সেই কাগজপত্রগুলো সঙ্গে সঙ্গে আপনি দেখিয়ে দিতে পারেন। এখন কাদেরকে প্রথম টার্গেট করা হচ্ছে? আইনজীবীরা জানাচ্ছেন যে বিশেষ করে যাদের কোনোই কাগজপত্র নেই, তারা দক্ষিণের সীমান্ত দিয়ে বা সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ঢুকে গেছে, হাতে কোনো কাগজ নেই, তাদেরকে গ্রেফতার করে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। এবং যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, অর্থাৎ সীমান্ত থেকে পার হয়ে আমেরিকাতে ঢোকার পর তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়েছেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে, এবং তারা ধরা পড়লে আর রেহাই নেই, ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু মানুষ রয়েছেন যারা সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বা আশ্রয় চেয়েছিলেন, যাকে অ্যাসাইলাম বলা হয়, এবং তাদের সেই মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে, আপিলও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আদালত রায় দিয়ে দিয়েছে যে তারা সে দেশে থাকতে পারবেন না। সুতরাং আদালতের রায় অনুযায়ী তারা সেখানে অবৈধ হয়ে পড়েছেন। এ ধরনের লোকজন যারা সে দেশ ছেড়ে যায়নি তাদেরকে পেলে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। যাদের অ্যাসাইলাম আবেদন করা আছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তারা তাদের যে যথাযথ কাগজপত্রগুলো রয়েছে সেসব কাগজপত্রগুলো সঙ্গে রাখুন সব সময়। যদি কোনো কারণে আইনশৃঙ্খলা বাহিনী চ্যালেঞ্জ করেই বসে তাহলে যেন খালি হাতে তাদের সামনে পড়তে না হয়, কোনো না কোনো কাগজ যেন তাদেরকে দেখানো যায় যে আমেরিকাতে থাকার একটা বৈধতা, একটা ভিত্তি আপনার হাতে আছে। আইনজীবীরা বলছেন যখন বাসায় গিয়ে অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন, তখন আইনজীবীদের পরামর্শ হলো যে দরজা না খোলা। যদি আপনি জানেন যে আপনি অবৈধ, আপনার কাগজপত্রের ঝামেলা আছে, এবং তখন তাদেরকে ভদ্রভাবে বলতে হবে যে আপনার লয়ার নিয়ে তাদের সঙ্গে আপনি কথা বলবেন, এবং তারা যেন আপনার লয়ারের সঙ্গে কথা বলে। যাই হোক, এটি অত্যন্ত একটা খারাপ সময় যাচ্ছে অভিবাসীদের জন্য, বিশেষ করে যাদের কাগজপত্র নেই। এই সময়টি কখন পার হয়ে যাবে এই ব্যাপারে আমাদের কাছে কোনো নিশ্চিত ধারণা বা তথ্য নেই। কারণ ট্রাম্প প্রশাসন মোটামুটিভাবে গবেষণা করে নেমেছে যে তারা সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়াবে, এবং এই জন্য এমনকি 1798 সালের এলিয়েন ফরেন এনিমি একটা অ্যাক্ট আছে আমেরিকার, সেই অ্যাক্ট তারা বাস্তবায়ন করার কথা ভাবছে। তবে মজার ব্যাপার হলো যে ডোনাল্ড ট্রাম্পের এই যে কড়াকড়ি সেটি এত প্রকাশিত হচ্ছে, শুধু ডোনাল্ড ট্রাম্প একাই যে আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ডিপোর্ট করে দিয়েছেন তা নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর আগের মেয়াদে যতজন মানুষকে আমেরিকা থেকে বের করে দিয়েছেন, জো বাইডেন তার মেয়াদে তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে আমেরিকা থেকে বের করে দিয়েছেন। এমনকি বারাক ওবামা 2 মেয়াদে মিলে ডোনাল্ড ট্রাম্প যত মানুষকে আমেরিকা থেকে বের করে দিয়েছেন তার দ্বিগুণেরও বেশি মানুষকে
বের করে দিয়েছেন। তারপরেও বাংলাদেশি ভাই ও বোনেরা যারা আমেরিকাতে আছেন তারা সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আশা করছি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।